নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না বান্না, ঘোরাঘুরি কোনো কিছুর ব্লগ আপনাদের দেখাবো না। আজকে আমার বাগান দেখাবো। আপনাদের আজকে বাগান দেখিয়ে মুগ্ধ করে দেব। প্রতিদিন তো দেখেন আমি শিউলি ফুল তুলি, কিন্তু গাছের মধ্যে যে শিউলি ফুল থাকে সেটা তো দেখাতে পারি না। তার জন্য না আমি রাত্রেবেলায় ভিডিও করে রেখে দিয়েছি। ছাদে দাঁড়ালে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো আর। শিউলি ফুলের গন্ধ, জুঁই ফুলের গন্ধ, এটা কাউকে বলতে হবে না, সেটা আমি ভালো করেই জানি। গাছের মধ্যে কিভাবে যে ফুলগুলো ফুটেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তুলে রেখেছি রাত্রেবেলা, এখন ভোরবেলা। ভোরবেলা সব ফুলগুলো নিচে পড়ে যায়। শিউলি ফুল গাছে তো থাকে না। দেখুন কত বড় একটা টগর হয়েছে, মানে এক রাস মুখে হাসি আমার, আর বুকে যেন একদম অসম্ভব ভালোবাসা এই বাগানের প্রতি। বুক দিয়ে আগলে রাখি বাগানটা, যেমনি মা বাচ্চাদের সন্তানকে আগলে রাখে নিজের বুকে করে, সেমনিভাবে আমি বাগানটাকে যত্ন করি। আর এখানে দেখুন, মানে কি বলবো আর, এখানে দাঁড়ালে গন্ধ যেমনি আর তেমনি ফুল ফুল আর শিশু আর গান সবাই ভালোবাসে। আমার তো তাই মনে হয়, আমার তো খুব ভালোবাসি। আমি যেরকম আমি সবাইকে সেটাই ভাবি। তো আমার ভালো লাগে, মানে আমি ভাবি আমার মতন সবাই আপনারাও ভালোবাসেন। তো গাছে ভর্তি ফুল, আপনাদের সাথে না শেয়ার করে পারি বলুন? গাছটা অঝরে ফুল হয়েছে এই কামিনী ফুল। কামিনী ফুলের গন্ধও কিন্তু অসাধারণ। সন্ধে থেকে আমার ছাদে মানে দাঁড়াই যখন, একদিক দিয়ে আসে কামিনী ফুলের গন্ধ, আরেক দিক দিয়ে আসে এই শিউলি ফুলের গন্ধ। আর তো ফুল আছে, আর গাছে আছে পদ্ম। চলুন আজকে ফুলগুলো সব তুলে নিই, আপনাদের সাথে আজকে ফুল 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 খালি ফুলই দেখাবো। আগের বারে বাগান ভর্তি ছিল সবজি, আপনাদের সাথে প্রতিদিন সবজি শেয়ার করতাম। এই শিউলি ফুলগুলো এখনই তুলে নিলাম ভোরবেলায়, না হলে একটু রোদ হলে না এগুলো একদম নিয়ে যায়। ওর জন্য শিউলি ফুলগুলো একটু ভোরবেলা তুলে দিলাম। আর পদ্ম ফুলগুলো তুলবো যখন পুজো দিতে বসবো তখন তুলে নেব। পদ্ম ফুলগুলো একটু এই সূর্যের আলো পেয়ে একটু পিঙ্ক পিঙ্ক হবে, দেখতেও খুব ভাল লাগবে। পুরো বাগানটা দেখুন, আর দেখুন সাদা জবা। কত রকমের জবাও আমার বাগানে কিন্তু বেশ হচ্ছে। হলুদ জবা, পিঙ্ক জবা, আর বেগুন গাছে অনেক ফুল এসছে। বেগুন গাছের ফুলও কিন্তু দেখতে খুব ভালো লাগে। বাগানে আসলে না সব দুঃখ কষ্ট সব ভুলে যাই। সকালবেলাটা যে 1 ঘন্টায় বাগানে যে কাটাই, জল দিই, পরিচর্যা করি গাছের, তার জন্য কিন্তু আমি এই সাফল্যটা পেয়েছি। যে এরকম কষ্ট করব তার সাফল্যতা নিশ্চয়ই পাওয়া যাবে। এইবারে যে শশা গাছগুলো লাগিয়েছি, শশার গাছগুলো একদম ভালো ওঠেনি। কেন বলতে পারবো না। অন্যবার শশা গাছগুলো কি সুন্দর ওঠে, এবার শশা গাছটা ভালোই উঠছে না 2 বছর ধরে। আর দেখুন ছোট্ট একটা, আগেও দেখিয়েছি 2বার শশা তুলেছি, ওগুলো ঠাকুর পুজো দিয়েছিলাম। আর এইবার সেকেন্ডবার শশা নিলাম 2টো। এই 2টো শশা হয়েছে, এগুলো আর বড় হবে না, তার জন্য আমি তুলে নিলাম। দেখুন তুলে নিয়েছি বলে কি, শশাগুলো কিন্তু সেদিনকে খেয়েছিলাম, খুব মিষ্টি, তেতো কিন্তু না। অনেক সময় বাজার থেকে শশা আনি তেতো হয়, কিন্তু এ শশা দেখলাম তেতো না। ব্যাকা হোক, মোটা হোক আর রোগা হোক, যাই হোক, যেরমই হয়েছে কিন্তু তেতো না। হয়তো আমি তেতো না বলে আমার শশাটাও হয়তো তেতো হয়নি। বাজার থেকে শশা আনলে কিন্তু অনেক ভালো শশা দেখতে সুন্দর হয়, কিন্তু তেতো হয়। এই শশা আগের দিন পুজো দিয়েছিলাম, সেদিনকে কিন্তু খেয়েছি, আমরা প্রসাদ পেয়েছি, তেতো না। তো দেখুন কি সুন্দর ফুলগুলো।
এইগুলো তো কামিনী ফুল বলি। বন্ধুরা, আপনারা কী ফুল নামে জানেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি ভুল না ঠিক জানতে হবে না, বলুন? চলুন বাগান থেকে এবার সব ফুলগুলো পেরে নিই। পদ্ম ফুল এখন নেব। এখানে জবা ফুলগুলো দেখেছেন, কত বড় বড় জবা ফুলগুলো, মানে গাছ ভর্তি দেখুন ফুল হয়েছে। চলুন এবার ফুলগুলো পাড়তে থাকি আস্তে আস্তে করে। দেখুন কী যে ভালো লাগে আমার ফুল পাড়তে, ফল পাড়তে। তারপরে আবার নিজে লাগিয়েছি তো আরও বেশি যেন ভালো লাগছে। আজকে আমার গোবিন্দকে মনের মতন করে সাজাতে পারবো এই পদ্ম ফুল দিয়ে। স্থলপদ্ম এত যে হচ্ছে, আমার না সত্যি খুব ভালো লাগছে। নীলকণ্ঠ ফুলও হয়েছে, অনেক হয়েছে। সেগুলো তুলে আজকে বাগান থেকেই তো কত ফুল আমার হয়ে যায়। আবার বাজার থেকেও দাদা মালা কিনে আনে। এই যে কত দিন ধরে, প্রায় 15 দিন ধরে আমার গাছে এত ফুল ফুটছে, মানে কি বলবো আর। আমার এতটাই ভালো লাগছে, দেখেই যেন আমার আনন্দে আমার মন প্রাণ দুটোই যেন ভরে যাচ্ছে। দেখুন পুরো ঝুড়িটা ভর্তি হয়ে গেছে এই 5খানা এই ফুলে। জবা ফুলগুলো দেখুন, এই সাদা জবাগুলোও কিন্তু বেশ ভালো লাগে। সিংহাসনে দিলে সিংহাসন মানে হাসি খুশিতে ভরে ওঠে সিংহাসন। দেখুন এখন সব ফুল কিন্তু আমি তুলে দিচ্ছি। কার কার ভালো লাগলো আমার বাগান দেখতে? যাদের ভালো লাগলো তারা কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন, আর পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন যারা নতুন আছেন। আমি যখন এইরকম ভিডিও দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এখন পুজো দিই, আবার অন্য দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ব্লগে। আর ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।